ব্যাস কাজ গোল। ভালো আছে? হ্যাঁ, ও তো আমার জানিস। মল্লিকা, কতদূর হলো? প্রায় হয়ে গেছে। এবার চলো রেডি হয়ে নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন বাজে ভোর 4:30। তো আমরা রেডি হয়ে পড়েছি কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। নেহার বাবু, বলো। 5টা বাজতে চললো। চলো 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 চলো। দিকে আবার লেট হয়ে যাবে, ম্যাক্সিমাম তো 12 ঘন্টা লাগবেই। চলো 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 চলো, লেট হয়ে গেল। বেশ কিছু খাবার দাবার, চা এবং গরম জল নিয়ে নিলাম। না তো বন্ধুরা, ফাইনালি আমরা আল্লাহর ওপর ভরসা রেখে কাশ্মীরের পথে বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক। জিমি নিয়ে তোমার সঙ্গে কিছু ইনফরমেশন চাই। অবশ্যই, কি জানতে চান বলুন। এখন বর্তমানে শ্রীনগর যাচ্ছি। তো এখন বর্তমানে আজকে রাস্তা কেমন আছে, ট্রাফিক কেমন আছে, আর আমার লোকেশন থেকে শ্রীনগর যেতে কত ডিজেল লাগবে। আমার প্রত্যেক লিটার তেলে 20 কিলোমিটার যায়। আর ট্রাফিক কেমন আছে সেটা, আর সময়, এই তিনটের অ্যান্সার আমাকে কি বলতে পারবে? আপনার বর্তমান অবস্থান থেকে শ্রীনগরের দূরত্ব 595 কিলোমিটার। গাড়ি চালিয়ে যেতে প্রায় 12 ঘন্টা 34 মিনিট সময় লাগবে। রাস্তায় ট্রাফিক স্বাভাবিক আছে। আপনার গাড়ি প্রতি লিটার ডিজেলে 20 কিলোমিটার যায়, সেই হিসেবে আপনার প্রায় 29.75 লিটার ডিজেল লাগবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা কাশ্মীরে যাচ্ছি। এখন মোটামুটি 8টা বাজে। চলে আসলাম প্রায় অমৃতসরে পৌঁছে আমরা ওখানে একটু ব্রেকফাস্ট করব। আমাদু, প্লেটটা দাও তো। আমার মেয়ের আবার সকাল সকাল খিদে পেয়ে গেল। শোনা, হাত দেয় না। মিহিদানার লাড্ডু, কালকে দিওয়ালির মিষ্টি গুলাও নিয়ে এসছি। বাড়িতে থাকলে খারাপ হয়ে যেত, তাই নিয়ে আসলাম। নাও শোনা। এই তো জামা আমার হাতে আছে, আমি দিচ্ছি। তুমিও খাবে? ওটা রেখে দাও ওইভাবে। কেমন লাগছে? ভালো লাগছে। কি ব্যাপার নেহার বাবু, এত কুয়াশা, এত ফগ চলে আসলো কোথা থেকে? কাশ্মীর কি পৌঁছে গেলাম নাকি নেহা? এখন সকাল 9:30 বাজে। খুব খিদে পেয়ে গেছিল। ভাগ্যেশ বাড়ি থেকে সবকিছু খাবার নিয়ে এসেছিলাম। অনেকটাই রাস্তা, খেতে খেতে যাব আর রিল্যাক্সে যাব। বাড়ি থেকে যখন এখানে এসেছিলাম তখন খুব জলদিবাজিতে এসেছিলাম, কিন্তু এখন কাশ্মীরে যাচ্ছি, রিল্যাক্সে যাব তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে। আর রাস্তায় অপটিক্যাল কি আসে আর কিভাবে পৌঁছায় এবং সমস্ত সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদের দেখাবো, সেই কারণে একটু রিল্যাক্সে আস্তে আস্তে যাব ভাবছি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আনেওয়ালা ভিডিওগুলো দেখার জন্য। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তো চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অমৃতসর চলে এসেছি। অমৃতসরের রাস্তার উপরে স্বর্ণ মন্দিরের একটা গম্বুজ করা আছে।
টোল প্লাজায় পার হতে গেলে পয়সা লাগে বলে, দেখি পয়সা লাগে কি লাগে না। টোল প্লাজায় পয়সা নেয় কি নেয় না দেখি, দেখতে থাকো নেহার বাবুর সাথে কি করে। আমাদের কি টোল প্লাজায় ফ্রি যেতে দেবে, দেখা যাক। তো ফাইনালি টোল প্লাজায় বিনা পয়সায় আমাদের আসতে দিল। মা ওই দেখো চারিদিকে পাহাড়। ওয়াও, কত সুন্দর! এই সর্বপ্রথম পাহাড়ের এন্ট্রান্স। এখন পাহাড়ের কিছুই নাই, মেন তো পাহাড় এখন বাকি আছে। তাই? হ্যাঁ, মা জলদি দেখো, ওই দেখো ইন্ডিয়ার ডাম। এখন আমরা জম্মুতে ঢুকে পড়েছি, তো তেল ভরে নেব। তো তেল ভরার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে দেখা যাক কি হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বলে কে এসো, খাওয়া দাওয়া করে নিই, খিদে লেগেছে। আমি আর হাঁটতে পারছি না, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে টাল হয়ে যাচ্ছে। আচ্ছা চলো রেস্ট করো, ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি জম্মুতে। অন্য করছি বাড়ি থেকে এখানে যত সহজে এসেছিলাম, এখান থেকে কাশ্মীর অত সহজে যেতে পারবো। জলের বোতল। বসো, তুমি রেস্ট করো, দেখো মাথাটা ছেড়ে দেবে। আমার এই মাথা সারার নাই, মাথা আমার সারবে না। আমাকে পিছনে বসিয়ে দিয়েছো তুমি, আর তুমি জানো আমি পিছনে বসলে আমার মাথা ঘোরে। জলের বোতল, যাও একটা জলের বোতল নিয়ে আসো গাড়ি থেকে। মা কেন? এসো। ঠিকই আছে গো, তখন বললাম আর এক প্যাকেট খাও, খারাপ হয়ে গেছে। ঠিক আছে, মিষ্টি না, মিষ্টি না, আগে আগে ভাত তারপরে। ও দেখো তোমার মেয়ে কি করছে ওখানে। না মল্লিকা, ফটফট খাওয়ার, চলো লেট হয়ে গেল। বাহ, খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ লাগছে। এখানকার জায়গাটা একটু ফাঁকা জায়গা, মনোরম পরিবেশ। চলো চলো চলো। ওয়াও, কি সুন্দর দৃশ্য দেখেছো নেহা। আর কোনটা যে পাহাড় আর কোনটা যে আকাশ, কিছু বোঝা যাচ্ছে না। ওয়াও, সামনে দৃশ্যটা দেখো, ওয়াও দারুণ। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য, পাহাড় কেটে কেটে রাস্তা করেছে, রাস্তা শর্ট করার জন্য। সঙ্গে থাকো, নিত্য নতুন ভালো ভালো সিন দেখাবো তোমাদের শ্রীনগর এবং জম্মু কাশ্মীরের। ব্যাস কাজ গোল, চাকা লিক হয়ে গেছে, চাকা লিক হয়ে গেছে। তোর তো বাঁশ হয়ে গেল বন্ধুরা, চাকা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা গাড়িটা হয়ে গেছে আমার, পিছনে চাকাটা লিক হয়ে গেছে। লিক মানে চাকাটাই চেঞ্জ করতে হবে। দেখি সাইডে লাগাই কি করে যায় দেখি। তো কপাল খারাপ, কপাল খারাপ গো আমাদের, বাঁশ হয়ে গেল। দেখি এখন চাকাটাই চেঞ্জ করতে হবে। এখানে আশেপাশে দেখতে হবে কোনো দোকান আছে কিনা, পত্র সরাতে হবে। এখন চাকা আছে ভিতরে, চাকাটা আমি ঠিকঠাক, চাকাটা ঠিকঠাক করে নিয়েছিলাম।
প্রচুর টাইট তো। আশেপাশে নাই দেখতে আসো, গ্যারেজে হবে না আমাদের, হবে না মল্লিকা। দেখি এটা এই নাটটা মেজে গিয়েছে আর কি, আশেপাশে এই তো এই পুরো ক্ষয়ে গেছে সিস্টেমটা। এই না দেখছো ব্যাপারটা পুরো ক্ষয়ে গেছে। দেখি আশেপাশে পাই কিনা, এ তো মুশকিল হয়ে গেল। তুই বসো, গাড়িতে বসো। ওই দেখতে পাচ্ছ ওভারব্রিজের ওই সাইডে একটা দোকান আছে, তো চলো যাই ধীরে ধীরে গাড়িটা চালিয়ে, তো সঙ্গে থাকো। এই পাহাড়ি অঞ্চলে দোকান পাওয়া খুব মুশকিল, তো আমাদের কপালটা খুবই ভালো ছিল, যেখানে লিক হয়েছে তার পাশেই দোকানটা ছিল, তো আমাদের মানে ভাগ্য। তো ফাইনালি আমাদের চাকা সারা হয়ে গেছে, তো খুব খুশি হলাম। যদি না হতো সারা তাহলে কি হতো এই পাহাড়ি অঞ্চলে, তো খুব খুশি হয়েছি, সারা হয়ে গেল। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা আবারও আমার গাড়ি খারাপ হয়ে গেছে। দীর্ঘ 3 ঘন্টা পর গাড়ি চালিয়ে আসার পরে গাড়ি ওভারহিট হয়ে গেছে পাহাড়ে, তো আমি সেটাই ধ্যান দিইনি, তো ভুলটা আমারই। তো এখন আমার ইঞ্জিন সিজ হয়ে গেছে। তো আমার পাশের যে লোকগুলিকে দেখতে পাচ্ছ ওগুলি জম্মু কাশ্মীর পুলিশ, তো পুলিশগুলি আমাকে খুবই হেল্প করলো। এখন সামনের যে গাড়িটা দেখছো সেই গাড়িটা আমাদের গাড়িটার সাথে বেঁধে টানেল পার করে টানেলের ওই দিকে একটা গ্যারেজ আছে সেখানে নিয়ে যাবে। আর এখানকার সিভিল পুলিশরা আমাদের খুব সাহায্য করেছিল। টানেলটা প্রায় 10 কিলোমিটার হবে। কখনো ভাবিনি যে কাশ্মীরে যেতে গিয়ে রাস্তায় এত বড় বিপদে পড়ব, কিন্তু আমাদের খুব ভাগ্য ভালো। সত্যি বলতে এখানকার লোকজন এত হেল্পফুল, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাহায্য করেছে। যেখানেই আমরা বিপদে পড়েছি ঠিক তখনই কেউ না কেউ দেবদূতের মতো এসে আমাদের সাহায্যের হাত বাড়িয়েছে। আল্লাহ তো বিপদে ফেলেছে প্রচুর, কিন্তু সাহায্যও করেছে। বুঝতেই পারলাম না বিপদ থেকে কিভাবে রক্ষা করলো। এখানকার সিভিল পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে টানেল পার করে একটা গ্যারেজ আছে। তো এখন মোটামুটি রাত 12টা বাজে, জানি না গ্যারেজটা খোলা থাকবে কি, সেটা আমাদের ভাগ্য। আর এই টানেলটা দেখছো, এটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে, প্রায় 10 কিলোমিটারের একটা রাস্তা। তো দেখতে পাচ্ছ মানে আমাদের কপালটা খুবই খারাপ। কি ব্যাপার মল্লিকা, তোমার কি নার্ভাস ফিল হচ্ছে নাকি? হ্যাঁ, প্রচন্ড নার্ভাস ফিল হচ্ছে। মনে হচ্ছে বিলু কখন যে আসবে, তোমার ভাই আসবে বললো, কখন যে পৌঁছাবে। এই তো চলে এসছি প্রায়, আমি ফোন করেছিলাম ব্যাস 5 মিনিটের মধ্যে আসবে বলে। বলেছে তো টানেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন গাড়ি আমাদের ফির দুবারা খারাপ হয়ে গেছে, তো টানেল থেকে আমরা টো করে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ বিলু প্রায় চলে আসছে, দেখছি কি হয়। ও নেমে পড়েছে? হ্যাঁ নেমে পড়েছে, আসছে রাস্তায় আসছে। হ্যাঁ আরে ওই তো চলে এসছে তো বিলু। বাঁচলাম। আমার এই ভাইয়ের সঙ্গে লাস্ট 2009 সালে দেখা, এখন বর্তমানে 2025, মানে 16 বছর পর এই প্রথমবার দেখা হচ্ছে। তো খুব ভালো লাগলো, তো তার থেকেও বেশি ভালো লাগছে আজকের এই বিপদের দিনে আমাদের পাশে আছে। তো এখন মনে হচ্ছে 250 কিলোমিটার আমি এসে 250 কিলোমিটার। ভালো আছে তো? 250 ভালো আছে। ভালো 250 किलोमीटर आया मैं, ये यहाँ गाड़ी खराब हुआ। দীর্ঘ 16 বছর পর দেখা হলো, দেখা কি নিয়ে হলো, এই সমস্যা নিয়ে দেখা হলো। এদের বাড়ি যাচ্ছি কোনো একটা অনুষ্ঠানে, তো সমস্যা সঙ্গে নিয়ে যাচ্ছে। আমরা যাদের বাড়ি যাচ্ছি সেই ভাই এসেছে আমাদেরকে নিতে। রিসিভ করার জন্য এসছে, আমাদের গাড়ি খারাপ নিয়ে এসছে। এতক্ষণ খুব মন খারাপ লাগছিল, এবার একটু ভালো লাগছে নেহার বাবু। তো আমরা বর্তমানে এই ভাইয়ের বাড়ি যাব,
বিয়ের অনুষ্ঠানে। তো আমাদের সঙ্গে থাকবে সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখার জন্য। ভাই তোমার আসতে অসুবিধা হয় না তো? না না, আমি গাড়ি করলাম, গাড়ি করে এলাম, ও टैक्सी बुक कर एलम। हमार भाई ये लो एत लंबा रास्ता है, इतना लंबे रास्ते से आया, मुझे बर्दाश्त नहीं हुआ, फिर मैं यहाँ आया। ভালো করেছো, তুমি আসলে একটু মনে সাহস अभी পেলাম। मेरा भाभी आया। আর এখানকার মানুষ সত্যি খুব হেল্পফুল, মানে যে যখন থেকে গাড়ি খারাপ হয়েছে না তখন থেকে সবাই একের পর এক হেল্প করছে। এইভাবে রাস্তায় যে সববার হেল্প পাবো ভাবতে পারিনি সত্যি। সেই কারণে বলে যে কাশ্মীর খুব হেল্পফুল একটা জায়গা, তাই না? তো বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়ি সারা হয়ে গেছে। তো সেই খুশিতে আমরা এখন বর্তমানে সবাই একসঙ্গে রাত 12টার সময় নর্মাল চাল ডাল রুটি সবজি খাচ্ছি। তো পাহাড়ি রাস্তায় তো খুব গাড়ি চালাইতে পারো, থাকবে না বলছে আমার ড্রাইভার ভাই, রাত্রিবেলা ধীরে ধীরে যাবে বলছে। বন্ধুরা, 2 ঘন্টা পর দেখছি আবারও ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ স্টিম উড়ছে। তো একে রেস্ট দিতে হতো, এবং সমস্যা। কপাল আমাদের এত খারাপ জানতাম না আগে। চলো দেখা যাক কি হয়, সঙ্গে থাকো, কন্টিনিউ। এখন রাত लगभग 2টো বাজে। এই তো রাত 1:36। গাড়িটা ওভারহিট হওয়ার জন্য আমরা ভাবলাম কিছুক্ষণ রেস্ট করে নিই। তো পিছনে মল্লিকা আর রিদা রেস্ট করছে, এবং আমি আর আমার বড় মেয়ে সামনে রেস্ট করছি। তো ইঞ্জিন ঠান্ডা হোক, তারপরে যাওয়া যাবে। আমার জামাইবাবু আসার কথা ছিল। তো বন্ধুরা, চলে এসেছি আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে। তো সঙ্গে থাকো। 10 ঘন্টা লাগার কথা আম্বালা থেকে, কিন্তু প্রায় 24-25 ঘন্টা লেগে গেল। অনেক কষ্ট করে সাফার করার পর আমরা ফাইনালি পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যে। 24 ঘন্টা পর ফাইনালি চলে আসলাম কাশ্মীরে, সেই ছোট্ট একটা গ্রামে। এটাই হলো আমার খালাদের বাড়ি। তো অনেক সমস্যার সম্মুখীন পার করে পৌঁছে গেলাম ভোর 5টার সময়। এখন ভোর 5টা বাজে, তো হয়তো সবাই ঘুমিয়ে আছে। হ্যাঁ, ও তো আমার জিনিস করলে আমার এখন ফটো করে কথা অনেক কিছু কইতে জানার জিনিস আমার করলে আমার আর সব সব মেয়েরা বাবার সব এটা কেছে একটা পয়সা হয়েছে। আমাদের এত ভালো গাড়ি, তা সত্ত্বেও মানে এত খারাপ অবস্থায় পড়িনি কখনো। চল এখন উপরে ও বাবা সে কিনে এখন সে সুগার আরাম করে আমার জানার জিনিস আমার করলে আমার নেহা ওই না না, কিছু ধুবো না। নেহা দেখবা কেমন খেলা করে, সারাদিন খেলা করে পাগল করে দেবে। অনেক কষ্টের পর পৌঁছে গেলাম খালার বাড়িতে, সবাই সেই সালামত। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল সকালবেলা। জিনিস আমার তো